আগামীকালকের আন্দোলনে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। লং মার্চ টু ঢাকা ফর ফিলিস্তিন। আগামীকালকের এই যে আমাদের আন্দোলন হবে, এটা কোনো দলের হবে না, কোনো ব্যক্তির হবে না, কোনো দেশের হবে না। এটা হবে সম্পূর্ণরূপে আমাদের মুসলিম উম্মাহর জন্য, আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলি সন্ত্রাস গোষ্ঠী, ইসরায়েলি জঙ্গি গোষ্ঠী যেভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোন মা বাবাদেরকে হত্যা করতেছে, গণহত্যার শব্দটাও এখানের মধ্যে অনেক কম মনে হয়। এটার জন্য আগামীকালকের আমাদের এই আন্দোলন, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো পৃথিবী জুড়ে। আগামীকালকে আমরা পুরো পৃথিবীকে দেখাই দিব যে মুসলমানদের সাথে লড়াটা এত সহজ না। আমরা আমাদের শত্রু ইহুদি বেঈমান শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেবো আগামীকালকে আমাদের মুসলমানদের সমাগম দিয়ে। আমাদের বাংলাদেশের মধ্যেও আগামীকালকে আমি মনে করি প্রত্যেকটা দল তাদের সব কিছু ভুলে গিয়ে, কে কোন দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামের জন্য কাজ করতে যায় বিনা স্বার্থে, আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের ধর্মের জন্য কাজ করে, আমাদের ধর্মকে ভালোবাসে, তারা অবশ্যই রাজপথে নেমে আসবে। আগামীকালকের আন্দোলন মুসলমানদের আন্দোলন। আর যাদের মধ্যে শুধুমাত্র মুসলমান না, আমি মনে করি যাদের মধ্যে মানুষ্যত্ববোধ বলতে কিছু আছে, যাদের মধ্যে মানুষ্যত্ববোধ আছে, যারা এই যে ছোট ছোট শিশু, এই যে মাসুম মানুষদেরকে যেভাবে ইসরায়েলি জঙ্গি গোষ্ঠী যে খুন করতেছে, হত্যা করতেছে, যাদের মধ্যে এই অন্তত এই জিনিসটা আছে যে না, এরাও তো মানুষ। এক কথায় যাদের মধ্যে মানুষ্যত্ববোধ আছে, সে যেই ধর্মেরই হোক, যেই দলেরই হোক, তারা সবাই রাজপথে নেমে আসবে, এটা আমার বিশ্বাস। আপনি চাই হিন্দু হন, আপনি চাই বৌদ্ধ হন, আপনি চাই খ্রিস্টান হন, ইভেন আপনি যদি ইহুদিও যদি হন, যদি আপনার মধ্যে যদি মানুষ্যত্ববোধ বলতে যদি কিছু যদি থাকে, তাহলে অবশ্যই আপনি আগামীকালকে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আগামীকালকের আন্দোলন কোনো দলের না, কোনো দেশের না। আগামীকালকের আন্দোলন একটা মুসলিম উম্মাহর, আগামীকালকের আন্দোলন একটা জাতির, একটা ধর্মের। আগামীকালকের আন্দোলনে সবাই যোগ দিন, সফল করুন।